মানব জীবনের অন্যতম অধ্যায় হচ্ছে বিবাহিত জীবন, আর এর শুরু হয় বিয়ের মাধ্যমেই। কিন্তু এই বিয়েটাকে কিছু কিছু দেশ বাঁচাতে এতটা কঠিন করেছে যে যা দেখার পর নিজের চোখকে বিশ্বাস করাতে পারবেন না। বিয়ের আচার অনুষ্ঠান যদি তাদের মতো হতো তাহলে হয়তো কখনো বিয়ে করার কথা চিন্তাও করতেন না। তো চলুন দেখে নেওয়া যাক। যাওয়ার আগে আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। কনের কাপড় খুলে নেওয়া শুনতে খারাপ লাগলেও চীনের এক সম্প্রদায়ের মধ্যে বিয়েতে এমন প্রচলন রয়েছে যেখানে বরের বন্ধুরা কনের বিয়ের কাপড় খুলে নেওয়ার চেষ্টা করে এবং বর তাতে বাধা দেয়। ধারণা করা হয় এই রীতি পালন না করলে বর কনের দাম্পত্য জীবন দ্রুত শেষ হয়ে যাবে। বরের পায়ে আঘাত বিয়ের এমন অদ্ভুত নিয়ম রয়েছে দক্ষিণ কোরিয়া। বিয়ের অনুষ্ঠানে বর জুতা খুলে শুয়ে পড়বে, তারপর তার দুই পা দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে পায়ের পাতায় মারবে অন্যরা। এই লাঠির স্থানীয় নাম গর্বিনা। এটি বিশেষ এক মাছের কাঁটা। তাদের বিশ্বাস এই রীতি পালন করলে বর বিয়ের রাতে দারুণ শক্তি পাবে। 1 মাস ধরে কান্না বিয়েতে মেয়েদের কান্না নতুন কিছু নয়, তাই বলে 1 মাস ধরে কান্না? এমন অদ্ভুত নিয়ম রয়েছে চীনের পূজা গোষ্ঠীর মধ্যে। শুধু কনে নয়, বিয়ের 10 দিন আগে থেকে কান্না করতে থাকে কনের মা ও অন্যরা। বর কনের গায়ে ময়লা বর কনের গায়ে ময়লা ঢেলে দেওয়ার এমন অদ্ভুত নীতি পালন করা হয় স্কটল্যান্ডে, যা অনেক আগে থেকেই চলে আসছে। বিয়ের কয়েকদিন আগে হুট করে তাদের শরীরে ময়লা ঢেলে সারপ্রাইজ দেওয়া হয়। তাদের বিশ্বাস বিয়ের আগে এই রীতি পালন করলে বিয়ের পর বর কনের সংসার খারাপ আত্মা থেকে রক্ষা পাবে। কনের গায়ে থুতু দেওয়া অদ্ভুত এই রীতি পালন করা হয় কেনিয়ার মাসাই সম্প্রদায়ের মধ্যে। তাদের বিয়ের অন্যতম অনুষঙ্গ এটি। কনেকে বিদায়ের আগে কনের বাবা মেয়ের গায়ে এবং স্থানে থুতু ছিটিয়ে দেন। মাসাই সম্প্রদায় মনে করে থুতু সৌভাগ্যের প্রতীক। টাকা ছিটিয়ে বিয়ে করা বিশ্বের বিভিন্ন দেশে বিয়ের সময় নাচতে দেখা যায়, কিন্তু টাকা ছিটিয়ে নাচ দেখা যায় পোল্যান্ডে। বিয়ের সময় কনে নাচতে থাকে আর বর পক্ষের লোকেরা টাকা ছিটাতে থাকে। অনেক ক্ষেত্রে বড় নাচে, তখন কনে পক্ষের লোকজন টাকা ছিটায়। বাথরুমে যেতে মানা ইন্দোনেশিয়ার ও মালয়েশিয়ার বর্ণ ও সম্প্রদায় পালন করে আরও অদ্ভুত এক নিয়ম। এখানে বিয়ের পর 3 দিন তাদের ঘরে আবদ্ধ করে রাখা হয় এবং বাথরুমে যেতে দেওয়া হয় না। তাদের বিশ্বাস এর ফলে বর কনের সন্তান সুস্বাস্থ্য অধিকারী হবে। বন্ধুরা, আপনাদের যদি এমন করা হতো তাহলে কি আপনারা বিয়ে করতেন? কমেন্টে জানাতে ভুলবেন না। থালাবাটি ভাঙ্গা জার্মানিতে বিয়ের ক্ষেত্রে পালন করা হয় এমন রীতি। অনুষ্ঠানে আগত অতিথিরা কাচের বাসন ভেঙে একত্রে ফেলে রাখেন। এরপর এসব জড়ো করতে হয় বর এবং কনেকে। এইসব দেখে আত্মীয়রা আশ করেন তারা কেমন সংসার সামলাবেন। বর কনেকে চুমু খাবে এমন রীতি স্বাভাবিক, কিন্তু সুইডেনে বর কনেকে চুমু দেয় এমন নয়। ছেলে পক্ষের ছেলেরা কনেকে এবং মেয়ে পক্ষের মেয়েরা বরকে চুমু খেতে পারে। অনুষ্ঠানে তাদের চোখ বেঁধে দেওয়া হয় এবং আমন্ত্রিত অতিথিরা বর কনেকে চুমু দিয়ে থাকে। শালার জন্য পাত্রী হবু শালকের জন্য পাত্রী খোঁজার পরেই একজন মধ্য আফ্রিকার ক্ষুদ্র জাতিগোষ্ঠী পিগমি যুবক বিয়ে করতে পারবেন। শালকের জন্য ঠিক করা সেই পাত্রী আবার হতে হবে তারই কোনো আত্মীয়। কাঁচ ভাঙা ইতালিতে এমন অদ্ভুত রীতি অনুসরণ করা হয় বিয়েতে। বিয়ের অনুষ্ঠানে একটি কাঁচের পাত্র ভাঙা হয়। এরপর সেসব ভাঙা টুকরো গুনে গুনে সংগ্রহ করে বর এবং কনে। তাদের ধারণা টুকরো যত বেশি হবে তাদের সংসার তত বেশি টিকবে। তো বন্ধুরা, বিয়ের এই সব অদ্ভুত রীতি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।